আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5 আগস্ট দেখেছি বললেন তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, মন্তব্য ইসলামী আন্দোলনের। রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়ি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপ। তামিল অভিনেতা বরুণ কি মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন? মাত্র 23 বছর বয়সেই 250 কোটির সম্পদের মালিক শিশুশিল্পী জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5 আগস্ট দেখেছি বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5 আগস্ট দেখেছি। 5 আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। 31 দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই 5 আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক, 5 আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, মন্তব্য ইসলামী আন্দোলনের। পুলিশের কাজে আগের মতো আর উদ্যম নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরাতন পল্টন এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন মাওলানা ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে ওইসব জায়গায় ব্যারাকে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক প্রহরায় নিয়োগ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, KM আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরি, মাওলানা নুরুল কবির আকরাম, মাওলানা ABM জাকারিয়া আব্দুর রহমান প্রমুখ। রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়ি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপ। নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অনলাইন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল 11টা থেকে 2টা পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের কারণে প্রায় 1.5 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তামিল অভিনেতা বরুণ কি মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন? উইকেট কিপার হিসেবে ক্রিকেট শুরু করা বরুণ ছিলেন পেসারও। খেলোয়াড়ি জীবনের বাইরে একজন স্থপতি হতে চাইতেন, সহকারী পরিচালক, অভিনয় করেছেন সিনেমাতেও। এত কিছু করার পরও বরুণ যা সবচেয়ে বেশি করতে চাইতেন তা মিলেছে এই তো কিছুদিন হলো। সেটাও মিলেছে এমন ভাবে যে বরুণের আর অভিযোগের সুযোগ নেই। দেখে মনে হয় মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন। এই তো কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে পেলেন 5 উইকেট। একের পর এক উইকেট পাচ্ছেন প্রতিটি ম্যাচেই। অভিযোগের প্রসঙ্গ আসার যথেষ্ট কারণ আছে। এই যে বরুণের এতগুলা পরিচয়, এগুলো তো এমনি এমনি হয়নি, হয়েছে সময়ের প্রয়োজনে। এক সময় হতে চাইতেন দীনেশ কার্তিক। উইকেট কিপার হিসেবে রাজ্য দলে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হয়ে তো ক্রিকেটই ছাড়লেন। পড়াশোনায় মন দিলেন। চেন্নাইয়ের SRM বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন স্থাপত্যে ডিগ্রি। 2017 সালে স্থাপত্য ফার্মও খুলেছিলেন। তবে চেন্নাইয়ের বন্যায় তার একটি প্রজেক্ট ভেসে যায়। মাত্র 23 বছর বয়সে 250 কোটি সম্পদের মালিক শিশুশিল্পী জান্নাত। শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয়। খুব অল্প সময়ে নিজের স্বকীয়তায় ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নাত জুবায়ের। মাত্র 23 বছর বয়সে সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয়ের জন্য প্রতিটি এপিসোড থেকে পারিশ্রমিক নিতে হয় 18 লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। জান্নাত শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়ায় এবং ব্যবসাতেও সমান পারদর্শী। বর্তমানে তার
মোট সম্পদের পরিমাণ প্রায় 250 কোটি টাকা। দ্য ওয়াল জানাচ্ছে 2001 সালের 29 অগস্ট মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর নাম জান্নাত জুবায়ের। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও অল্প সময়ে তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।